বসিরহাট কেন্দ্রে লোকসভা নির্বাচনের প্রার্থী রেখা পাত্রের ইলেকশন পিটিশন মামলায় ক্ষমা চাইল রাজ্য সরকার। এই মামলায় পার্টি না হওয়ার সত্ত্বেও একটি হলফনামা বৃহস্পতিবার আদালতকে দিতে যায়। সেই রিপোর্টে স্বাক্ষর রয়েছে রিটার্নিং অফিসারের। রেখা পাত্রের আইনজীবীর অভিযোগ, রিটার্নিং অফিসার এখানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে হলফনামা দাখিল করছিলেন। তার নিরপেক্ষতা বলে কিছু নেই, এর জন্য তার কাছে লিখিত জবাবদিহি চেয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। মামলার শুনানিতে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়, এই মামলায় তারা পক্ষ না হওয়ার সত্ত্বেও তারা কাদের হয়ে সওয়াল করবেন। কিন্তু রাজ্যের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয় এবং হলফনামা প্রত্যাহার করা হয়। মামলাটি ফের জানুয়ারি মাসের মাঝামাঝি শুনানির জন্য আসবে। লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন হাজি নুরুল ইসলাম। বিজেপির রেখা পাত্র তৃণমূল নেতার কাছে 3,33,547 ভোটে পরাজিত হন। লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের মোট ভোটার ছিল 15 লক্ষেরও বেশি, যার মধ্যে 4,70,215টি ভোট পেয়েছিলেন রেখা পাত্র। তাঁর প্রাপ্ত ভোট মোট ভোটের প্রায় 31%। অন্যদিকে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম পেয়েছিলেন 8,03,762 ভোট, যা মোট ভোটের 52.6%। এই ফলাফলে বিপুল কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেখা পাত্র। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। রেখা পাত্রের দায়ের করা ইলেকশন পিটিশনের মামলায় কলকাতা হাইকোর্টে ক্ষমা চাইল রাজ্য সরকার। রাজ্য সরকার ইলেকশন পিটিশনের মামলায় কোনো পক্ষ বা কোনো পার্টি না হওয়ার সত্ত্বেও এই মামলায় তারা আজকে হলফনামা জমা দিতে গেছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। তখনই বিচারপতি জানতে চান যে রাজ্য সরকার কোন পক্ষের হয়ে এই হলফনামা দিতে চাইছে। একই সঙ্গে রেখা পাত্রের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনিও বিচারপতির কাছে জানতে চান যে রাজ্য সরকার যে হলফনামা দিতে চাইছে তারা কোন পক্ষের হয়ে এই হলফনামা দিতে চাইছে। রাজ্য সরকার যে হলফনামা দিতে চেয়েছে সেখানে দেখা যাচ্ছে যে রিটার্নিং অফিসারের স্বাক্ষর রয়েছে। সেখানেই রেখা পাত্রের তরফে আইনজীবীর প্রশ্ন যে রিটার্নিং অফিসার তিনিও এই ক্ষেত্রে কতটা পক্ষপাতমূলক তার আচরণ, তিনিও যে নিরপেক্ষ নন তা এই হলফনামা থেকেই বোঝা যাচ্ছে। তারপরেই বিচারপতি রাজ্যের কাছে জানতে চাওয়ার পর রাজ্যের তরফে আইনজীবী জানান কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে বা কোথাও ভুল হয়েছে, তারা সেই হলফনামা জমা দিচ্ছে না বলে প্রত্যাহার করে নেন। বিচারপতি মামলাটি ফের জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ শুনানি হবে বলে জানিয়েছেন। প্রসঙ্গত আমরা জানি যে গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র। বিজেপি প্রার্থী রেখা পাত্র 3 লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছিলেন ওই কেন্দ্রের শাসক দলের প্রার্থী তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের কাছে। হাজি নুরুল ইসলাম গত কয়েক মাস আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন, কিন্তু ওই কেন্দ্রের লোকসভার যে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল নিয়ে তার আগেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেখা পাত্র। তার অভিযোগ ছিল ওই কেন্দ্রে নির্বাচনে বিপুল কারচুপি করা হয়েছে। প্রায় 4 লক্ষের বেশি 3 লক্ষের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন রেখা পাত্র। ওই কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ছিল প্রায় 15 লক্ষের মতো। সেখানে রেখা পাত্র তিনি পেয়েছিলেন 4,70,000-এর মতো ভোট এবং হাজি নুরুল ইসলাম তিনি তার প্রাপ্ত ভোট ছিল 8 লক্ষাধিক। 3 লক্ষের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন রেখা পাত্র। তারপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন যে ওই কেন্দ্রের নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে নির্বাচনের ফলাফলে।
এবং তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন। তার বক্তব্য যে ওই কেন্দ্রে পুনরায় নির্বাচন করতে হবে, যদিও শাসক দলের বিজয়ী প্রার্থী হাজী নুরুল ইসলামের মারা যাওয়ার পর এমনিতেই ওই কেন্দ্রে নতুন করে নির্বাচন করা হবে কিনা সেটা অবশ্য ইলেকশন কমিশনই ঠিক করবে। তবে বর্তমানে ওই কেন্দ্রের লোকসভার যে আসন, সেই আসন বলা যায় যে বিজয়ী প্রার্থী মারা যাওয়ার পর ওই পদটি শূন্যই রয়েছে। ফলে নির্বাচন কমিশন আগামীতে নির্বাচন করবে কিনা তা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। কিন্তু আপাতত রেখা পাত্রের দায়ের করা যে ইলেকশন পিটিশন মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল, সেই মামলায় এদিন রাজ্য সরকার হলফনামা দিতে গিয়ে রীতিমতো ক্ষমা চেয়েছে। কারণ কি, তাদের পক্ষে পরবর্তীতে তারা জানায় যে এটা ভুল করে তাদের পক্ষে করা হয়েছিল। বিচারপতি ফের মামলাটি শুনানির জন্য রেখেছেন আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি। অন্যদিকে বিজয়ী প্রার্থী হাজী নুরুল ইসলাম কয়েক মাস আগেই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে ওই কেন্দ্রে পুনরায় ফের নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বসিরহাট কেন্দ্রের লোকসভা নির্বাচনের প্রার্থী রেখা পাত্রের ইলেকশন পিটিশন মামলায় ক্ষমা চাইল রাজ্য সরকার। এই মামলায় পার্টি না হওয়ার সত্ত্বেও একটি হলফনামা বৃহস্পতিবার আদালতকে দিতে হয়। সেই রিপোর্টে স্বাক্ষর রয়েছে রিটার্নিং অফিসারের। রেখা পাত্রের আইনজীবীর অভিযোগ, রিটার্নিং অফিসার এখানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে হলফনামা দাখিল করছিলেন। তার নিরপেক্ষতা বলে কিছু নেই, এর জন্য তার কাছে লিখিত জবাবদিহি চেয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। মামলার শুনানিতে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়, এই মামলায় তারা পক্ষ না হওয়ার সত্ত্বেও তারা কাদের হয়ে সওয়াল করবেন। কিন্তু রাজ্যের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয় এবং হলফনামা প্রত্যাহার করা হয়। মামলাটি ফের জানুয়ারি মাসের মাঝামাঝি শুনানির জন্য আসবে। লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন হাজী নুরুল ইসলাম। বিজেপির রেখা পাত্র তৃণমূল নেতার কাছে 3,33,547 ভোটে পরাজিত হন। লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের মোট ভোটার ছিল 15 লক্ষেরও বেশি, যার মধ্যে 4,70,215টি ভোট পেয়েছিলেন রেখা পাত্র। তার প্রাপ্ত ভোট মোট ভোটের প্রায় 31%। অন্যদিকে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম পেয়েছিলেন 8,03,762 ভোট, যা মোট ভোটের 52.76%। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।